ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ের ২০ শ্লোকে বর্ণনা করা হয়েছে যে এই জড় জগতের ঊর্ধ্বে আর একটি প্রকৃতি রয়েছে যা নিত্য, শাশ্বত এবং সনাতন। তা হচ্ছে পরা প্রকৃতি। এই জড় প্রকৃতিকে আমরা আমাদের জড় চক্ষুর দ্বারা দর্শন করতে পারি। অসংখ্য গ্রহ নক্ষত্র যেমন সূর্য, চন্দ্র, তারকা ইত্যাদি আমরা আমাদের জড় চক্ষু দিয়ে দর্শন করতে পারি। কিন্তু এই প্রকট প্রকৃতির অতীত এক অপ্রকট জগৎ রয়েছে, যা জড় ইন্দ্রিয়ের মাধ্যমে উপলব্ধ হয় না। ভগবদ্গীতায় সেই প্রকৃতিকে পরা এবং শাশ্বত বলে বর্ণনা করা হয়েছে। এই জড় জগতের মতো সেই জগতের সৃষ্টি এবং ধ্বংস নেই। সেই জগৎ নিত্য, সনাতন। সেই জগৎ চিরকাল বর্তমান থাকে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম ধামকে ব্রহ্মসংহিতায় চিন্তামণি ধাম বলে বর্ণনা করা হয়েছে। গোলক বৃন্দাবন নামক শ্রীকৃষ্ণের যে ধাম, তা চিন্তামণি বা পরশমণি দ্বারা রচিত। সেখানকার বৃক্ষগুলি কল্পবৃক্ষ এবং সেখানকার গাভীগুলি সুরভি গাভী।